Hello everyone, thanks for watching Parisa. I'm Parisa and welcome back to another brand new video. And আজকের ভিডিওটা that no one asked for is আমার হচ্ছে go to makeup routine. আর আমার go to makeup routine বলতে I'm not a makeup girly yet. I tried একটু করে. So ওই মেকআপটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নর্মালি কোনো গেট টুগেদারে বা একটু মনে যদি হয় যে ফিল লাইক ডুইং মেকআপ তখন আমি কী কী প্রোডাক্টস ইউজ করি বা হচ্ছে কীরকম টাইপের মেকআপ করি এটা নিয়ে আজকে ভিডিও আছে। সো আমি অলরেডি আমার স্কিন প্রেপ করে ফেলছি। স্কিন প্রিপারেশনের জন্য আমি ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করছি অ্যান্ড একটা সিরামও ইউজ করছি যেটা হচ্ছে কোজারেক্সের। তো আমি নর্মালি হাতি ইউজ করি। সো এটা হচ্ছে আই ম্যাজিকের বিবি ক্রিমটা যেটার শেড হচ্ছে বেজ 1422। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমি রাত জাগলেও না জাগলেও আমার ডার্ক সার্কেল পড়ে না, তো আমার এইটা হচ্ছে পিরিয়ডের সময় একটু হয়েছে যেটা এখনও শেষ হয় নাই অ্যান্ড একটু কিছু আনইভেন স্কিন টোন আছে যেটা আমি আর কি কভার করার ট্রাই করবো। বাট আলহামদুলিল্লাহ আমি আমার নর্মাল স্কিন বলো বা নর্মাল সব কিছুইতে আমি অনেক কনফিডেন্ট। আমার আসলে এত চেঞ্জেস আমার পছন্দও না, বাট ইয়েট তো আমি এটা এভাবে করে একটু করে অ্যাপ্লাই করবো। মেকে মনে হচ্ছে বেশি হয়েছে, বাট ট্রাস্ট মি এটা যখন ব্লেন্ড করবো দেখে মনে হবে যে আমি কিছুই লাগাই নাই। সো দেখো আমি ব্লেন্ড করে ফেলছি অ্যান্ড একদমই মনে হচ্ছে না যে আমি স্কিনে কিছু লাগাইছি আলগা। সি মানে একদম যে সব তোমার টেক্সচার ঢেকে দিবে এমন কিছু না, একটু জাস্ট খালি লাইক এটা কীভাবে বলে এটা আমি জানি না, আসলে বিউটি টার্মস আমি খুব কম জানি, তো তোমরা অ্যাটলিস্ট দেখে হয়তো বা বুঝতেছো। সো নেক্সট আই এম গোনা অ্যাপ্লাই দ্য ব্লাশ। এটা আমার সব থেকে ফেভারিট রেয়ার বিউটির হ্যাপি শেড হ্যাপি। ফোকাস হও না বাবা। আমি একটু ব্লাশ বেশি করে ইউজ করব যেহেতু আমি এত হেভি মেকআপ করবো না, তো যার কারণে একটু পিঙ্কিশ হলে ভালো লাগবে। একটু এইদিকে আইলিডের এখানে দেবো, এখানে আমি নর্মালি দেই না বাট একটু করে দিলে মনে হয় ভালোই লাগবে, একটু দিই। দেন আমি পুরোটা আসলে হাত দিয়ে ব্লেন্ড করি, এত ইয়া আমার লাগে না, তো এভাবে করে একটু করে ব্লেন্ড করবো। সো ব্লাশ অ্যাপ্লাই করার পরে দিস লুকস লাইক দিস, এই যে এরকম, মানে এখানে কোনো ফেক কিছু নাই, একদম দেখো পিঙ্কিশ একটু বুঝাই যাইতেছে। তো এরপরে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করবো পন্ডসের কোরিয়ান গ্লো। এটা আসলে অনেক ভালো আমার কাছে লাগছে, ফিনিশিংটা ভালো লাগছে আর কি। তো এইটা আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ব্লাশের এটা দিয়ে। আমার মেকআপ যদি কোনো মেকআপ আর্টিস্ট দেখে আমাকে অনেক গালাগালি করবে, কারণ আমি আসলে প্রফেশনাল কিছু না, আমি জাস্ট আমার এখানে যা কাজ করে ওয়ার্ক করে আমার স্কিনের জন্য আমি সেটাই করি। আর গোজামিল আর কি, আমার গোজামিল সারাটা জীবন যে পায়লা গোজামিল। আচ্ছা ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করা শেষ। এখন আমি হচ্ছে এই হাইলাইটারটা প্রবাবলি থাইল্যান্ডের লোকাল ব্র্যান্ড, আই এম নট শিওর, যেটা আমি ইউজ করব। এটা আমার কাছে মোটামুটি লাগছে, লাইক ইট ডাজ ইজ ওয়ার্ক, বাট আর একটু ভালো হইতে পারতো। আমার কাছে মনে হচ্ছে একটু কেমন জানি, যে দেখো জানি না আমি এটা অ্যাপ্লাই করতেছি রং ওয়েতে, সেটাও আমি জানি, কিন্তু আমি আসলে কিছু পারি না, কি করবো। আমি জাস্ট এটা এইভাবে করে ব্লেন্ড করে দিব। সো আমি হাইলাইটারটা একটু আইলিডের উপরেও ইউজ করছি। লুক এট দ্য গ্লো। নেক্সট আসলে কিছু নাই আর। এরপরে আমি হচ্ছে একটু মাস্কারা ইউজ করবো, একটু কাজল and then lipstick. Okay, here's the thing, those who follow my get ready with me video on TikTok or Instagram ওরা আমাকে অলওয়েজ আস্ক করে যে কোন লিপস্টিক ইউজ করছি বা করতেছি। তো আনসার ইজ দিস ওয়ান, মানে এই লিপস্টিকটা আমি সব ভিডিওতে ইউজ করি। মানে এই লিপস্টিকটা কেন জানি না আউটফিটের সাথে সাথে আমার কাছে লাগে, কালার চেঞ্জ হতেছে, মানে একটু ফোকাস হওয়া খুবই দরকার। কেমন ফোকাস হয় হও ভাই? হ্যাঁ এই যে এটা ফার্মেসি 09 শেড, এটা প্রবাবলি আমার 7 নাম্বার লিপস্টিক যেটা আমি কিনছি। আমি
লাইক আই স্টার্টেড বাইং দিস লিপস্টিক যখন এটার প্রাইস 850 টাকা ছিল, আর এখন এটার দাম 1350 টাকা। তো তুমি বুঝতে পারতেছো যে আমি কত আগে থেকে এই লিপস্টিকটা ইউজ করি। তো এই লিপস্টিকের ফর্মুলা ইজ লাইক I just love this brand, I just love this lipstick, and I can die for this lipstick. Like, baby, I will die for you. Okay, now time for apply some mascara. আমি আসলে mascara use করতে মনে হয় না পারবো এটার সামনে, তো আমি হচ্ছে আমার আয়না ইউজ করে then I'll be back. So done applying mascara. আমি ভাই literally bad at everything when it comes to makeup. And then আমি হচ্ছে এটা লক করবো এই সেটিং স্প্রেটার দিয়ে নিক্সের। এটা আমি রিসেন্টলি কিনছি অ্যান্ড আমার কাছে মানে লাগতেছে কোনো মতে, কিন্তু আই পার্সোনালি লাভ দ্য রেভুলেশন ওয়ান, বাট সার্টেন টাইমের পরে আমার কাছে মনে হয়েছে রেভুলেশনটা আমার ফেসটা অনেক অক্সিডাইজ করে দিচ্ছে। অক্সিডাইজ, ওয়াও, আচ্ছা রোজা লাগছে মনে হয়, অক্সিডাইজ করে দিচ্ছে, বা হচ্ছে আমি একটু কালো কালো হয়ে যাচ্ছি, যার কারণে আমি আসলে মেবি আই এম নট ইউজিং ইট প্রপারলি, বাট আমরা হচ্ছে রাইট ওয়ে জানি না। তোমাদের যদি রাইট ওয়ে জানা থাকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আমি এখন এটা প্রবাবলি এটাও আমি রাইট ওয়েতে অ্যাপ্লাই করি নাই, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্যাট ফ্যান্সি ফ্যান, আই অনলি হ্যাভ দিস ফ্যান। সো আমি এখন এটা ইউজ করবো। সো আমার আসলে সব কিছুই শেষ করা, এখন জাস্ট লিপস্টিক ইউজ করবো অ্যান্ড দেন আই এম রেডি। আচ্ছা লিপস্টিক ইউজটা করি, লিপ লাইনারও ইউজ করি না। এখানে মিররের জন্য পারতেছি না, দাঁড়াও আমি অ্যাপ্লাই করে আসতেছি। সো দিস ইজ দ্য লিপস্টিক শেড, isn't it pretty? So that's it. এই মেকআপটা যে কোনো আউটফিটের সাথে যাবে, লাইক তুমি যদি একদম ওয়েস্টার্নের সাথে যেতে চাও ওয়েস্টার্নের সাথে যাবে, দেশি ইন্দো দেশি এভরিথিং, বাট তুমি যদি একটু বেশি দেশি যেতে চাও জাস্ট খালি কাজলটা দিবা, দেন ইউর গুড টু গো।